তুমি আমাকে বাদ দিয়ে কখনো সূর্যের কাছে এরকম করবে? করে না বলুন? সকালবেলা যে এরকম করে দেখেছেন না দেখেন? হ্যাঁ, তুই পাথরের কাছে যে মাথা নত করবে? আমার জমিনে আছো, আমার হাওয়া, আমার বাতাস, আমি তোমাকে জোড়া করে পয়দা করে দিলাম, আমি সবকিছু করে দিলাম, আর পাথরের কাছে রে করছো কি রে? করে না তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চলবে না। আমি যখন মালিক, তোমরা সবাই গোলাম, অতএব গোলামের দায়িত্ব পালন করো। আমাকে মনিব বলে মানো, আর কাউকে মনিব বলে মানতে পারবে না। আল্লাহ জানিয়ে দিলেন আমি এক একক, কোনদিন আমার সঙ্গে কোন শরীক তোমরা করতে পারবে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সারমর্ম কথা হলো আল্লাহ তিনি মালিক, আর বাকি সবই তার গোলাম। কোন গোলামের কাছে মাথা নত করতে পারবে না। প্রতিটা গোলামকে তার মনিবের কাছে মাথা নত করতে হবে, আর মনিব হলেন এক একক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবীদেরকে পাঠানো হয়েছিল, আর সেই নবীরা নিজের জীবনের বাজি লাগিয়ে জীবনকে বাজি লাগিয়ে সেই দায়িত্ব পালন করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে রইল আমার আপনার নবীর কথা। কোন নবীর কথা? জি, আমার নবীর জীবনের 3টে অধ্যায় রয়েছে। একটা হলো শৈশবকাল থেকে 40 বছর পর্যন্ত, তারপরে নবুয়তের জিন্দেগির 2টো অধ্যায়। একটা হলো জন্মস্থানের অধ্যায়, আর একটা হলো সফরের অধ্যায়। এই 2টো কথা বলেছি, তোমাদের বলতে হবে। নবীর জন্মস্থান কোথায়? আরে শ্রোতা যদি কিছু না জানে তো আমি তো কড়া কথা বলবো না, হালকা হালকা বলে চলে যাবো, তাহলে তুমি তো ধরতে পারবে না। নবীর জন্মস্থান কোথায়? মক্কায়। নবী হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনায়। তাহলে নবুয়তের পরে কটা অধ্যায় হলো? 2টো। তিনি কিছুদিন ছিলেন মক্কাতে, তারপরে হিজরত করে কোথায় গেলেন? মদিনাতে। মক্কায় যতদিন ছিলেন অত্যাচার জুলুমের শেষ নেই। তিনার নিদারুণ অত্যাচার শুরু হয়ে গেল যখন তিনি ওই পাহাড়ের পদদেশে সবাইকে ডেকে বললে, সবাই তোমরা এসো, তোমাদের সঙ্গে একটা কথা আছে। দেশের মানুষেরা, 40 বছর আমার জীবন পার হয়ে গেল, বলো আমি তোমাদের কাছে কেমন মানুষ? কেউ বললে তুমি আমিন, কেউ বললে তুমি সাদিক। এইভাবে আমিন সাদিকের সত্যবাদিতার কথা বলে দিল। বলে তাহলে আমি একটা কথা বলি, তোমরা বিশ্বাস করবে তো? বললে হ্যাঁ বিশ্বাস করব। চলো পাহাড়ের পদদেশে চলো, একটা ঘোষণা আমি দিতে চাই। পাহাড়ের পদদেশে যাওয়ার পরে ওখানে ঘোষণা দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের মধ্যে 360টা ইলাহা যে রেখেছো, কোথায় আছে ইলাহা? কোথায় আছে? কাবা শরীফের মধ্যে 360টা ইলাহা। আল্লাহর ঘর, কাবা ঘর কার ঘর? তাড়াতাড়ি বলো। আল্লাহর ঘরের মধ্যে 360টা ইলাহা রয়েছে। এখন আব্দুল্লাহর বেটা এসে বলে দিল, আব্দুল্লাহর বেটার নাম কি? কিছু বলেন। আব্দুল্লাহর বেটা এসে বলে দিল, ও দেশের মানুষেরা শোনো, লা ইলাহা, ওরা কেউ তোমাদের ইলাহা নয়। ইলাহা কোথায় রয়েছে? কাবা ঘরের মধ্যে। কোথায় আছে বসে? কাবা ঘর। লা ইলাহা, কতগুলো ইলাহা তোমাদের নয়, তোমাদের ইলাহা একজন, ইল্লাল্লাহ, তার নাম হলো
আল্লাহ। এরপরে যা কাণ্ড শুরু হয়ে গেল অনেক কিছু। এই কাণ্ড শুরু যখন হয়েছে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী, ওই ইসলাম বিরোধী শক্তি কারা? ওরা ইসলাম বিরোধী শক্তি। তারা যতই চেষ্টা চরিত্র করুক না কেন, ইসলামের নূরকে বুঝিয়ে দেবে, মিটিয়ে দেবে, মানে আল্লাহ রসুলকে মিটিয়ে দেবে। কি বললেন? ইসলামের নূরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফু দিয়ে তোমাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়। কেন মুখের ফু দিয়ে? বাপ নেই, মা নেই, এ আবার শেষ করতে কত সময় লাগবে? মুখের ফু দিয়ে ছোট আগুন নিবে না? কি বলে? ছোট আগুন আমরা আলো ফু দিয়ে নিবে, এরকম টিপে ধরে। আল্লাহ বলছেন তারা চেষ্টা করছে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে, তবে আমি ওটাকে আরো প্রজ্বলিত করব, আরো বড় করে তুলবো, তাদের মনে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অত্যাচারিত হলেন, এত অত্যাচারিত হলেন, আর সহ্য করতে পারলেন না। এক সময় তিনি এখান থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। কাবা শরীফে গেলেন, একবার কাবা শরীফটা দেখেনি, জীবনের শেষ লগ্নতে একটু দেখেনি, আর দেখা হবে কি হবে না তার ঠিক নাই। কাবাকে একবার দেখতে চাই, আমি চলে যাব কাবার কাছে দাঁড়িয়ে বলে, ও হে কাবা, আর আমার থাকা হবে না, তোর কাছে আর থাকা হবে না, তোর দেশের মানুষেরা আমাকে আর থাকতে দিল না রে, এত অত্যাচার, এত জুলুম আমি আর বরদাস্ত করতে পারছি না, আমি হয়তো এখান থেকে হিজরত করে অন্য জায়গাতে চলে যাব। কাবা ঘরের চাবি যার কাছে ছিল তার নাম হলো উসমানে সাইবি। উসমানে সাইবি কাবা ঘরের চত্বরে দাঁড়িয়ে ছিল। আল্লাহ রাসূল উসমানে সাইবিকে বললেন, একটু চাবিটা দেন না, একটু চাবিটা দেন, একটু কাবা ঘরটা খুলে একটু শেষের মতো একবার দেখে নি, আর তো আমার থাকা হবে না, আমি একটু কাবাকে খুলে একটু শেষবারের মতো একটু দেখে নিই, প্রাণ ভরে একটু দেখে নিই। উসমানে সাইবির কাছে অনুনয় বিনয় করা হলো। আল্লাহ রাসূল বারে বারে উসমানে সাইবির কাছে অনুনয় বিনয় করলেন, একটু কাবা ঘরের চাবিটা দেন, একটু কাবাকে খুলে আমি আমার জীবনের স্বাদ মিটিয়ে নিই। পাষণ্ড উসমানে সাইবি নবীর কোন কথায় কর্ণগোচর করলেন না, এমন ভাব দেখাচ্ছে যেন কেমন একটা ভাব দেখাচ্ছে। আল্লাহ রাসূল বারে বারে চাওয়ার পরে যখন দিল না, আল্লাহ রাসূল দার্থ কণ্ঠে বলে দিলেন, উসমানে সাইবি শুনে নাও, উসমানে সাইবি, এমন একটা দিন আসবে সেটা তুমি ভালো করে জেনে রাখো, যেদিন তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওইখানে আমি হব। তুমি যেখানে দাঁড়িয়ে আছো এমন একটা দিন আসবে, যেখানে তুমি দাঁড়িয়ে আছো ওইখানে আমি দাঁড়িয়ে থাকব। তোমার হাতে যেমন চাবি আছে আমার হাতেও তেমন ওই কাবা ঘরের চাবি থাকবে। তবে উসমানে সাইবি শুনে নাও, আমি বারে বারে তোমার কাছে শেষবারের মতো একটু কাবাকে দর্শন করার জন্য আমি একটু চাবিকে চাইছি, তুমি দিচ্ছ না, কিন্তু সেদিন তুমি চাবি আমার কাছে চাইবে না, আমি চাবিটা তোমাকে দিয়ে দেব। আল্লাহ রাসূল হিজরত করে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে ইসলামের কতগুলো যুদ্ধ হয়েছিল, ইসলামের ৬৭টা যুদ্ধ হয়েছিল। সেই ৬৭টা যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল ২৭টা যুদ্ধেতে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধের মধ্যে একটা যুদ্ধ ছিল
উহুদের যুদ্ধ, সেই উহুদের যুদ্ধে সাহাবীদের সংখ্যা বড় কম, তাদের সংখ্যা মাত্র 1000, আর অন্যদের সংখ্যা, ইসলাম বিরোধীদের সংখ্যা 3000। এখন যুদ্ধে যাওয়া হচ্ছে, যুদ্ধে যখন যাওয়া হচ্ছে ওই সময়তে কিছু মুনাফিক ছিল, ওই মুনাফিকরা